হ্যালো ছোট্ট বন্ধুরা, আমার ইংলিশ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো, আজকে আমরা পড়ব অ্যাক্টিভিটি 6, যে এই লেসনটা তোমাদের যে ছিল ইউনিট 2 এর দ্য উইলসে, জার্নিং দ্য উইলসে ইউনিট 2 এর অ্যাক্টিভিটি 6টা আমি পড়ব। কী লেখা আছে দেখো। লেটস ডু মানে লেটস মানে চলো, ডু মানে করা যাক। লেটস টিক দ্য কারেক্ট অ্যান্সার। লেটস মানে চলো, টিক মানে দাগ দিই, দ্য কারেক্ট মানে ঠিক ঠিক জায়গা, সঠিক, আর অ্যান্সার মানে অ্যান্সার, সঠিক অ্যান্সারের দাগ, সঠিক উত্তরে দাগ দিই। চলো আমরা সঠিক উত্তরে দাগ দিই। দ্য গার্ল লিভড ইন এ, তাহলে দ্য গার্ল মেয়েটি, লিভ মানে থাকতো, ইন এ কোথায় থাকতো? টাউনে থাকতো না সিটিতে থাকতো না ভিলেজে থাকতো? তাহলে ইন এ কী হবে? টাউনে। টাউন হলো একটা শহর, সিটি হলো শহর, আর ভিলেজ হলো গ্রাম। তাহলে সিটি হোক, শহর যে আছে সেটা বড় শহর, আর টাউন হলো ছোট জায়গাকে আমরা ছোট জায়গাকে আমরা টাউন বলি, আর ভিলেজকে বলি গ্রাম। তাহলে আমরা পড়েছি দ্য গার্ল লিভড ইন এ, ভিলেজে থাকে, তাহলে আমরা এখানে একটা টিক চিহ্ন দেবো, ঠিক আছে? বা এখানটাও দিতে পারি, এখানটায় দেবো আমরা, ঠিক আছে? এটা মুছে দিচ্ছি আমি, মানে ঠিক হবে না। তারপর 2 নম্বরে বলেছে দ্য গার্ল স্পান দ্য হুইল সেটিং। দ্য গার্ল মানে হলো মেয়েটি, স্পান মানে ঘোরাচ্ছিল, দ্য হুইল মানে চাকা, সেটিং মানে বসে। তাহলে কোথায় সে চাকাটি ঘোরাচ্ছিল? অ্যাট দ্য হোম, বাই দ্য হুইল, আন্ডার এ ট্রি। অ্যাট দ্য হোম মানে বাড়িতে, বাই দ্য হুইল মানে কুয়োর ধারে, আর আন্ডার এ ট্রি মানে গাছের তলা। তাহলে আমরা পড়েছিলাম কোথায়? বাই দ্য হুইলে। তবে তো সে শাটালটা পড়ে গেছিলো কুয়োতে, না সেখানে বসে কাজ করছিল বলে, তাহলে বি নম্বর হবে। 3-এরটা বলেছে দেখো 3-এরটা কী বলছে? দ্য লিটিল গার্ল ওয়াকড। দ্য লিটিল হলো ছোট্ট, লিটিল মানে ছোট্ট, আর দ্য গার্ল মানে ছোট্ট মেয়েটি ওয়াকড মানে কাজ করতো। কোথায়? এতে দিয়েছে টিল নাইট, টিল মানে পর্যন্ত, নাইট মানে রাত পর্যন্ত। বিতে দিয়েছে অল দ্য লং সারাদিন ধরে। সিতে দিয়েছে টিল আফটারনুন, টিল মানে পর্যন্ত, আফটারনুন মানে বিকেল। তাহলে সে রাত পর্যন্ত কাজ করতো, না সারাদিন কাজ করতো, না বিকেলে কাজ করতো? তাহলে আমরা পড়েছি সে অল ডে লং, সারাদিন ধরে সে কাজ করতো। আমরা বি নম্বরে এটা দিয়ে দিলাম। তাহলে বন্ধুরা, তাহলে অ্যাক্টিভিটি 6 আমাদের হয়ে গেলে পুরো সম্পূর্ণ করা। তাহলে আমরা এটা এখন একটু পড়তে পারি নাকি? এটা আমরা পড়ি। লিটস রিড এগেন মানে আবার, লিটস মানে চলো, রিড মানে আমরা পড়ি। দ্য পুয়ার লিটিল গার্ল ডাইভড ইনটু দ্য ওয়েল। দ্য পুয়ার মানে হলো গরিব বা হতভাগ্য, ছোট্ট মেয়েটি, লিট মানে ছোট্ট, গার্ল মানে মেয়েটি, ঠিক আছে? হতভাগ্য বা গরিব মেয়েটি কী করেছে? ডাইভ মানে পড়ে গেছিলো, ইনটু দ্য ওয়েল, বা এখানে ঝাঁপ দেওয়া হবে, ডুবে গেছিলো হবে অ্যাকচুয়ালি, কিন্তু এই যে সেন্টেন্সে ঝাঁপ দেওয়াটা বলতে হবে আমাদের। ডাইভ মানে ঝাঁপ দিয়েছিল কোথায়? ইনটু দ্য ওয়েলে, কুয়োতে ঝাঁপ দিয়েছিল। টু গেট দ্য শাটাল, টু গেট মানে পাওয়ার জন্য, কি পাওয়ার জন্য? টু শাটাল মাকুটি পাওয়ার জন্য ছোট্ট মেয়েটি ঝাঁপ দিয়েছিল কুয়োতে। অ্যাস সি ফেল, অ্যাস মানে যেই, সি মানে সে, ফেল মানে পড়ে গেল। সি বিক্যাম সেনলেস, সি মানে সে, বিকাম মানে হয়ে ওঠে, সেনলেস মানে অজ্ঞান। সে কী করলো? সে তখন অজ্ঞান হয়ে গেল। থার্ড, সি ড্রপড ডাউন টু দ্য বটম অফ দ্য ওয়েল। থার্ড হলো তোমার তাই, সি মানে সে, ড্রপড মানে যখন পড়ে যায় তার সাথে ডুবে গেছিলো। ডাউন মানে নিচে, আর টু দ্য বটম মানে একদম নিচে তলিয়ে গেছিলো, অফ দ্য ওয়েলে একদম কুয়োর নিচে সে তলিয়ে গেছিলো পড়ে গিয়ে। ওয়েন সি অ্যাবোক সি ফাউন্ড হার সেটিং। ওয়েন মানে যখন, অ্যাবোক সি মানে সে, অ্যাবোক মানে জেগে, সি মানে সে, ফাউন্ড মানে খুঁজে পেলো, হার সি মানে নিজেকে কোথায় খুঁজে পেলো, সেটিং মানে বসে আছে, ইন এ মিডো মানে ঘাসের জমি বা তৃণভূমিতে। তাহলে ইন এ মিডো একটা তৃণভূমিতে সে নিজেকে যখন দেখলো তখন সে দেখলো সেখানে।
দ্য সান ওয়াজ সাইন্স ব্রাইট। দ্য সান সূর্য ওয়াজ ছিল সাইনি ব্রাইটলি, ঠিক আছে। সাইনি মানে হলো উজ্জ্বল, আর ব্রাইটলি মানে চকচকে, সেখানে সূর্যটা খুব চকচক আর উজ্জ্বল ছিল। দেয়ার ওয়ার ফ্লাওয়ার্স, দেয়ার মানে সেখানে, ওয়ার মানে ছিল, ফ্লাওয়ার্স মানে ফুলগুলো। ওয়ার এভরিওয়ার মানে সর্বত্র, ঠিক আছে। তাহলে সেখানে সব জায়গায়, সর্বত্রই মানে সব জায়গায় ফুল ছিল। অ্যাক্রস দ্য মিডো সি সো সাম অ্যাপেল ট্রিজ। অ্যাক্রস মানে মানে জুড়ে, আর দ্য মিডো মানে তৃণভূমিতে, মানে পুরো তৃণভূমিতে জুড়ে, সি মানে সে, শো মানে দেখলো, সাম মানে কিছু, অ্যাপেল মানে আপেল, আর ট্রিজ মানে গাছ। সে সেখানে দেখলো যে গাছ রয়েছে, কিছু আপেলের গাছ রয়েছে তৃণভূমি জুড়ে। দ্য ট্রিজ ওয়ার ফুল অফ অ্যাপেলস। দ্য ট্রিজ গাছ, দ্য ট্রিজ মানে গাছ, ওয়ার মানে ছিল, ফুল মানে ভরা, অফ অ্যাপেলস মানে আপেলের ভর্তি ছিল, গাছগুলোর মধ্যে অ্যাপেলে ভর্তি ছিল। অ্যাজ দ্য লুকড আপ, অ্যাজ মানে যেই, সে মানে সে, লুক মানে তাকালো, আপ মানে উপরে, ইচ দ্য ট্রিজ কল্ড আউট, ইচ মানে প্রতিটি, অফ দ্য ট্রিজ মানে গাছগুলো, কল্ড আউট মানে তাকে ডাকলো, কল্ড আউট মানে ডাকা, প্রতিটি গাছগুলো ডাকলো। কি ডাকলো আর কি বললো? শেক মি, শেক মি, শেক মি মানে শেক মানে ঝাঁকিয়ে দাও, মি মানে আমাকে, আমাকে ঝাঁকিয়ে দাও, আমাকে ঝাঁকিয়ে দাও। দ্য অ্যাপেলস আর অল রাইপ। দ্য অ্যাপেলস মানে আপেলগুলো, আর মানে হয়, অল রাইপ মানে হলো পেকে গেছে, ঠিক আছে, আপেলগুলো পেকে গেছে। শো সি শুক দ্য ট্রিজ, শো মানে তাই, সি মানে সে, শুক মানে ঝাঁকি দিল, দ্য ট্রিজ মানে গাছগুলোকে, তাই সে ঝাঁকি দিল। দ্য অ্যাপেলস ফেল লাইক রেন। দ্য অ্যাপেলস মানে হলো আপেলগুলো, ফেল মানে পড়ে গেছে, লাইক মানে মতন পড়ছে, আর রেন মানে বৃষ্টি। যখন সে ঝাঁকিয়ে দিল তখন কী করলো? অ্যাপেলগুলো বৃষ্টির মতন পড়লো। সি গ্যাদার দেম ইন এ হিপ। সি মানে সে, গ্যাদার মানে জড়ো করলো, দেম মানে তাদের, ইন এ হিপ মানে উঁচু স্তম্ভের মতন তাদেরকে জড়ো করলো, পাহাড়ের মতন তাদেরকে জড়ো করলো। দেন সি কেম টু এ লিটিল হাউস। দেন মানে তারপর, সি মানে সে, কেম মানে চলে গেল, মানে টু এ লিটিল ছোট্ট, মেয়েটি, হাউস মানে ঘরে। তাহলে তারপর সে মেয়েটি কী করলো? তার ছোট্ট ঘরে চলে গেল, ছোট্ট মেয়েটি তার ঘরে চলে গেল। দেয়ার সি শো অ্যান্ড ওল্ড হোম্যান। দেয়ার মানে সেখানে, সি মানে সে, শো মানে দেখলো, অ্যান্ড ওল্ড হোম্যান কথাটির অর্থ হলো বৃদ্ধ মহিলা, একটা বৃদ্ধ মহিলাকে দেখলো সে, সেখানে একটা বৃদ্ধ মহিলাকে দেখলো। দ্য হোম্যান হ্যাড লার্জ টিথ। দ্য হোম্যান মানে বৃদ্ধ মহিলাটি, হ্যাড মানে ছিল, লার্জ মানে বড়, টিথ মানে দাঁত, সেই বৃদ্ধ মহিলাটির দাঁত ছিল বড়। দ্য গার্ল ওয়াজ অ্যাফেড। দ্য গার্ল মানে মেয়েটি, ওয়াজ মানে ছিল, অ্যাফেড মানে ভয় পেয়ে গেল, তাকে দেখে সে ভয় পেয়ে গেল। তাহলে বন্ধুরা এখানে অবধি থাক আজকের মতন, পরের দিনকে আমি এই অ্যাক্টিভিটি তোমাদের আমি করিয়ে দেবো, ঠিক আছে। আজকের মতো আসি।